ক্রিকেটারদের হৃদয় উজাড় করে খেলার মানসিকতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ মনে করেন অধিনায়ক মাশরাফি। সিরিজের বাকি ম্যাচগুলোতেও এই পারফরমেন্স ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যাপ্টেন। এদিকে গায়ানার উইকেট যে রান করা সহজ ছিল না তার স্বীকার করেছেন 10ম সেঞ্চুরি পাওয়া তামিম ইকবাল। মাশরাফি যেন বাংলাদেশ দলের পরশ পাথর, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর টনিক। টেস্ট সিরিজে সবই ছিল না শুধু আত্মবিশ্বাস। তলানিতে ঠেকা সেই আত্মবিশ্বাসটা আবারও জাগালেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ক্রিকেট যে মানসিক খেলা তা আরো একবার প্রমাণ হলো গায়ানায়। ব্যাটে বলে ফিল্ডিংয়ে বদলে যাওয়া টাইগারদের সামনে দাঁড়াতেই পারেননি গেইল রাসেলরা। পরের ম্যাচেও মাশরাফির লক্ষ্য এই বিশ্বাসটা ধরে রাখার। এই ম্যাচের আগে ক্রিকেটারদের শুধু বলেছি দেশের জন্য হৃদয় উজাড় করে খেলতে আর পেছনের ব্যর্থতা ভুলে নতুন করে ওয়ানডে সিরিজে মনোযোগ দিতে। আশা করি এই পারফরমেন্স আমরা ধরে রাখতে পারবো। গায়ানার স্লো উইকেটে মাশরাফির আস্থার প্রতিদান দেন সাকিব তামিম। রেকর্ড জুটিতে ছিল না ক্যারিবীয় সাগরের উত্তাল, ছিল ধৈর্যের কঠিন পরীক্ষা। যে ভিতে দাঁড়িয়ে পরে গায়ানায় টর্নেডো আনেন মুশফিক। ব্যাট থেকে বলে সেই ঝড়টা পরে নিয়ে গেছেন মাশরাফি রুবেল রায়। এর আগেও গায়নায় আমরা জয় পেয়েছি, তবে এখানে ব্যাটিং করাটা কষ্টের ছিল। কিন্তু সাকিব তামিম ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেয়। শেষ দিকে মুশফিকের ইনিংসটাও ছিল খুবই কার্যকর, আর গেইল লুইসকে দ্রুত ফেরানোর কাজটা বলাররা দারুণভাবে করায় লক্ষ্যে পৌঁছানো সহজ হয়েছে আমাদের জন্য। ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি স্বভাব বিরুদ্ধ হলেও তামিম জানতেন এমন ইনিংসের প্রয়োজনীয়তা। 25 ওভার পর্যন্ত ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। বল ওয়াজ স্পিনিং এন্ড ফাস্ট বলাররা কিছু না কিছু হচ্ছিল। উই হ্যাড আ টার্গেট ইন আওয়ার মাইন্ড এন্ড উই অ্যাচিভড। অ্যাকচুয়ালি আমরা যে টার্গেটটা করেছিলাম বিকজ অফ মুশফিকস ক্যামিও, উই অ্যাকচুয়ালি পাস দ্যাট টার্গেট এন্ড উই গট 10-15 রানস মোর। এদিকে উঠতে থাকা জেসন হোল্ডার কঠিন বাস্তবতা দেখেছেন প্রথম ওয়ানডেতে, তাই তো সিরিজ নিয়ে এখনই সতর্ক এই ক্যারিবিয়ান। ম্যাচের 45 ওভার পর্যন্ত আমরা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু শেষের ওভারগুলো ব্যবধান করে দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। সামনের ম্যাচে বোলিং এবং ব্যাটিং এ আরো উন্নতি করতে হবে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। কন্ডিশন বুঝে ধৈর্য ধরে ব্যাটিং করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সফল ছিলেন তামিম সাকিবরা, বলছেন নির্বাচক হাবিবুল বাশার। উইকেট বুঝে বোলিং করেছে মাশরাফি মিরাজরা, আর তাতেই সাফল্য পেয়েছে টিম বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ হওয়ায় সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের সাবেক অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 43 রানে অল আউটের লজ্জায় পড়ার পর পরের 3 ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র 168 রান। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে কি দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। বিশেষ করে তামিম ইকবাল আর সাকিব আল হাসান ব্যাট হাতে ছিলেন অনবদ্য। কিন্তু টেস্টের তামিম মুশফিক আর ওয়ানডেতে তামিম মুশফিকদের ব্যাটিংয়ে কি পার্থক্য ছিল সেই ব্যাখ্যা দিলেন নির্বাচক হাবিবুল বাশার। সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে উইকেটটা অ্যাডজাস্ট করে খেলা। আপনি যদি দেখে থাকেন প্রথম 10 ওভারে কিন্তু আমরা মাত্র 30 রান করেছিলাম, যেটা আমাদের খেলা নয়। আমরা তামিম সাকিব দুজনে কিন্তু স্ট্রোক মেকার, বাট উইকেট কিন্তু পারমিট করছিল না। এই মূল্যায়ন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, যে সব উইকেটে সব রকম শট খেলা যায় না। ব্যাটসম্যানদের মতো টাইগারদের জয়ে বড় অবদান ছিল বোলিং ডিপার্টমেন্টের। মাশরাফির নেতৃত্বে উজ্জীবিত ছিল মুস্তাফিজ রুবেলের পেস আক্রমণ। মিরাজের স্পিন ছিল আক্রমণাত্মক। তাই তো চেনা কন্ডিশনে গেইলদের 231 রানে বেঁধে ফেলার জন্য বোলারদেরও কৃতিত্ব দিচ্ছেন হাবিবুল বাশার। গাইনিস কন্ডিশনটা কিন্তু অনেকটা আমাদের সাথে স্যুট করে। এর আগে আমরা খেলেছিলাম 2007 ওয়ার্ল্ড কাপে, সেখানে দেখেছি। একটু চিন্তিত ছিলাম যে ওরা ওই কন্ডিশনে চেঞ্জ করে কিনা, বাট যেটা বললাম বোলারের কন্ডিশনটা খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছে। ওই কন্ডিশনে কোথায় গিয়ে বল করতে হয় সেভাবে কিন্তু বল করেছে। 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় এবার সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের। তবে আপাতত দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সেরাটা দেওয়ার কথা বলছে টিম ম্যানেজমেন্ট। যে কোনো সিরিজের প্রথম ম্যাচটা জিতে গেলে কিন্তু আপনি সবসময় একটু এগিয়ে থাকবেন, বাট এই ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু যথেষ্ট ভালো দল। আমাদের যে সিরিজ জিততে হয় কিংবা আরও ম্যাচ জিততে হয়, আমাদের ডেফিনেটলি আরও ইমপ্রুভ করতে হবে খেলা। 26 জুলাই গায়ানাতেই দ্বিতীয় আর 28 জুলাই সিরিজের শেষ ওয়ানডেতে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, রিপোর্টে যেটি দেখছিলেন, দ্বিতীয় উইকেটে কিন্তু আগের দিনে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছিলেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। কিন্তু
ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ যেটি সেটি কিন্তু হয়েছিল গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমরা একটু দেখে নিতে চাই শীর্ষ 3 পার্টনারশিপ। সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে 224 রানের পার্টনারশিপ গড়েছিলেন। ঐতিহাসিক সেই ম্যাচের কথা নিশ্চয়ই সবার মনে আছে। খুব দ্রুত 4 উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছিল এই জুটি। এরপর সাকিব তামিম গতকালকে যেটি করলেন গায়ানাতে 207 রানের পার্টনারশিপ। তামিম মুশফিকের সঙ্গে আরেকটি বড় পার্টনারশিপ গড়েছিলেন, সেটি হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। এটি তৃতীয় উইকেট জুটিতে ছিল। এটি অবশ্য মিরপুরে হয়েছিল 2015 সালে 178 রান। একটু দেখে নিতে চাই বিভিন্ন উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং মেহরাব হোসেন ওপি প্রথম উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন 1999 সালে। তার মানে হচ্ছে এরপর কেউই আসলে খুব যোগ্য সঙ্গী হতে পারেনি তামিম ইকবালের, যে কারণে প্রথম উইকেট জুটিতে কিন্তু আমরা অনেক বেশি রান খুব একটা দেখতে পাইনি। 170 রান ছিল সেটি। আর দ্বিতীয় এবং তৃতীয়টা সেটা আমরা দেখেছিলাম আগের কার্ডে। চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ রাজিন সালে এবং হাবিবুল বাশার সুমনের, সেটি ছিল কেনিয়ার বিপক্ষে 2006। আল শাহরিয়ার রোকন এবং খালেদ মাসুদ পাইলট ষষ্ঠ উইকেট জুটিতে এই ক্যারিবিয়ানদের বিপক্ষে সর্বোচ্চ রানের পার্টনারশিপ করেছিলেন, সেটি ছিল 123 নট আউট। আর মুশফিক নাইম নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে ডানেডিনে 101 রানের পার্টনারশিপ করেছিলেন। যেটা রিপোর্টে দেখছিলাম যে তামিম ইকবাল সবচেয়ে স্লথ সেঞ্চুরি করেছেন 146 বল খরচায়। এর আগের রেকর্ডটি ছিল শাহরিয়ার নাফিজের, সেটি অবশ্য 2006 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ভারতের জয়পুরে, সেই ম্যাচে 143 বল খরচায় তার সেঞ্চুরি এসেছিল এবং 161 বলে শাহরিয়ার নাফিজ 123 রান করেছিলেন। আবারও ক্রিকেটের খবর। মমিনুল হককে ওয়ানডে আর সৌম্য সরকারকে টি-20 অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিপক্ষে 5 ওয়ানডে এবং টি-20 ম্যাচের জন্য 16 সদস্যের এ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 1 আগস্ট থেকে শুরু হবে 5 ম্যাচের ওয়ানডে আর 13 আগস্ট থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্পিড স্টার তাসকিন আহমেদ, স্কোয়াডে আছেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলে দেশে আসা উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং ওয়ানডে দলে খেলা নাজমুল হোসেন শান্ত। বাকিদের সবাই ছিলেন সিলেটে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে। মমিনুল এবং সৌম্যের সুযোগ থাকছে এই সিরিজে ভালো করে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফেরার। আগামী শনিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ এ দল। সাম্প্রতিক পারফরমেন্সের ধারা ধরে রেখে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 বিশ্বকাপেও ভালো করতে চায় বাংলাদেশ নারী দল। সিলেট সিটি কর্পোরেশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন টি-20 অধিনায়ক সালমা খাতুন। বিশ্বকাপ বাছাই এবং টি-20 এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে খুলনার কৃতি ক্রিকেটার সালমা খাতুন, রোমান আহমেদ এবং আয়েশা আক্তার সুক্তারা উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র মনিরুজ্জামান ক্রেস্ট তুলে দেন অতিথিদের হাতে। 2 মাসের মধ্যে এতগুলো আনন্দ আসলে খুব ধরে রাখা খুব ডিফিকাল্ট। তারপরেও আমরা অনেক ভালো করতেছি আশা করছি। আর ওয়ার্ল্ড কাপে যখন আমরা যাব আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমরা এই পারফরমেন্সটা ধরে রাখবো, আর ধরে অবশ্যই আমরা বাংলাদেশকে কিছু দিতে পারবো ইনশাআল্লাহ আশা করছি। সালমা, রুমানা, শুক্তারা এবং আমাদের জাহানারা ওরা যে কাজগুলো করছে, যে নেতৃত্ব দিচ্ছে এবং সেটা সকলকে নিয়েই একটা ভালো টিম ওয়ার্ক তৈরি হচ্ছে বলেই আমরা সফলতা পাচ্ছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। স্পিনারদের দাপটে একদিন হাতে রেখে কলম্বো টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 199 রানের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে 2006 সালের পর শ্রীলঙ্কার মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন শুরু করেন 2 অপরাজিত ব্যাটসম্যান টেন্ডা বাফুমা এবং থিউনিস ব্রুইন। দুজনের মাটি কামড়ানো ব্যাটিংয়ে 123 রানের জুটি গড়েছিল সফররত দলটি। বাফুমা 63 রান করে হেরাথের বলে ফিরলেও ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন ব্রুইন। বাফুমার আউটের পর ডি ককও ম্যাচের হাল ধরতে ব্যর্থ হন। হেরাথের চতুর্থ শিকারের আগে আউট হন 8 রান করে। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 2 উইকেটে 17 রান তুলল। পরের 13 রান তুলতেই 5 উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর ডেলি স্টেইনের শেষ উইকেট নিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন শেষ ইনিংসে 6 উইকেট নেওয়া অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ।